হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি পাউরুটির পকোড়া। ঠিক আছে, ব্রেড পকোড়া। তাহলে পরে ডিম দিয়ে। তাহলে দেখো কীভাবে তৈরি করছি। আমি এই তরকারিটা তৈরি করে নিয়েছি। সয়াবিন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে একটা তরকারি তৈরি করে নিয়েছি। সেটাকে এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। হ্যাঁ, এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই তরকারিটাকে দিয়ে দিলাম। এর সাথে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, তার সাথে দেবো একটু গরম মশলা, আর এর সাথে দেবো একটু সবজি মশলা। আর পরিমাণ মতো লবণ। যেহেতু তরকারিতে লবণ দিয়ে রেখেছিলাম সেই জন্য লবণটা অল্প দিলাম। আর এটাকে তরকারি আকারে পুর আকারে তৈরি করে নেব। ব্রেডটাকে আমি এইভাবে পিস করে নিচ্ছি, ত্রিকোণা আকৃতি করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। এবার এটাতে ব্রেডটাকে কেটে নেওয়ার পর এটাকে তরকারি দিয়ে পুর আকারে এর সঙ্গে তৈরি করে নিতে হবে। এর সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আমি করেছি কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল খাও তাহলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আমি শুকনো লঙ্কা কিছু দিই না, কাঁচা লঙ্কা দিলাম। আর ডিম আগে থেকে ভেজে বড়া তৈরি করে পিস পিস করে কেটে নিয়ে এর সাথে একটু ডিমও দিতে পারো। দিলে টেস্টফুল হবে। আরেকবার একটু তরকারি দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে এর সাথে এটাকে চেপে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে ধারগুলো একটু মেকআপ করে দিতে হবে, তরকারি দিয়ে পুর দিয়ে মেকআপ করে দিতে হবে। মেকআপ করার পর এটাকে বেসনের মধ্যে চুপিয়ে তারপর ভেজে নিতে হবে। এটা বেসনের মধ্যে দিয়ে ডুবিয়ে নেওয়ার পর এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। ভেজে নেওয়ার পর রেডি হয়ে গেল গরম গরম ডিমের ব্রেড পকোড়া। এবার সসের সাথে পরিবেশন করুন ব্রেড পকোড়া। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।